বাংলাদেশের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় মুহূর্ত এসে গেছে। এইমাত্র রাজধানী ঢাকার অতিথি ভবন থেকে যে খবরটি আসছে তা শুনলে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর বুক আনন্দে ভরে উঠবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বহু মাসের প্রতীক্ষা, অনিশ্চয়তা এবং উদ্বেগের পর অবশেষে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে সরকারি চাকুরিজীবীদের জন্য আরও ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সুখবর এসেছে, যা তাদের জীবনকে আমূলভাবে বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীরা যে খবরটির জন্য অপেক্ষা করছিলেন, সেই খবরটি এখন সত্যি হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্যই আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী আজ রাজধানীর অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে পাশ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বড় পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের ঘটনা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল এবং এটি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার এই বিষয়টিকে কতটা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকের শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো রাগঢাক ছাড়াই অত্যন্ত কঠোর ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন, কোন কারণে এই দীর্ঘ বিলম্ব হলো? কেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে? প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় জানান যে তিনি নিজে উদ্যোগী হয়ে এই পে কমিশন গঠন করেছিলেন এবং তার স্পষ্ট নির্দেশ ছিল যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি এবং এই ব্যর্থতার কারণে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের যে পরিবেশ তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর প্রধানমন্ত্রী এমন একটি কথা বলেন যা বৈঠকে উপস্থিত সকলের মনে গভীরভাবে দাগ কাটে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ও অবিশ্বাস দিন দিন বাড়ছে তা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্থিতিশীলতার জন্য একটি গুরুতর অশনি সংকেত। একটি কার্যকর ও জনমুখী প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। এরপরই প্রধানমন্ত্রী যে নির্দেশটি দেন তা বৈঠকে উপস্থিত সকল নড়েচড়ে বসিয়ে দেয়। তিনি দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় বলেন, আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতেই হবে। এটি কোনো পরামর্শ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি ও অলঙ্ঘনীয় নির্দেশ। এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর এই অকম্প্র নির্দেশের পরপরই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে পূর্ণ সম্মতি জানিয়ে বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক। তিনি নিশ্চিত করেন যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ এবং দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। এই ঘোষণার পর বৈঠকে একটি স্বস্তি ও ইতিবাচকতার পরিবেশ তৈরি হয়। বৈঠকে উপস্থিত ৭০ জন জ্যেষ্ঠ সচিব এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত মতামত উপস্থাপন করেন। তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল কাজ হলেও এটি সম্পন্ন করতে ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া যুক্তিসঙ্গত নয়। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে মাত্র ৩ মাসের
মধ্যেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে। এতদিন বিলম্বের ফলে পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা আরও বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, বাড়ি ভাড়া আকাশচুম্বী এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতিতে হাজার হাজার সরকারি কর্মচারী ঋণের জালে জড়িয়ে পড়ছেন এবং সংসার চালাতে গিয়ে চরম কষ্টের মুখোমুখি হচ্ছেন। এই মানবিক ও অর্থনৈতিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বৈঠক থেকে এইমাত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের জন্য 3টি অত্যন্ত বড় ও যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে। এই 3টি সুখবর এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো শুনলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটে উঠবে। তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথম সুখবর হলো 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত। এই ঘোষণাটি সরকারি চাকুরিজীবী মহলে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং সবচেয়ে বেশি আনন্দের সৃষ্টি করছে। 2015 সালে অষ্টম পে স্কেলে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছিল। তারপর থেকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন এবং প্রতিনিয়ত বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে একই পদে কর্মরত থেকেছেন কিন্তু কোনো পদোন্নতি পাননি, তাদের জন্য এই সুবিধা দুটির অনুপস্থিতি ছিল অত্যন্ত কষ্টদায়ক। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন। তিনি বলেন, নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন বাড়ানো হলেও উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনের যে বিশাল ব্যবধান রয়েছে তা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করলে কমানো সম্ভব নয়, বরং এই বৈষম্য আরও বাড়তে থাকবে এবং প্রশাসনে গভীর অসন্তোষের বীজ বপন হবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন যে আগামী মার্চে প্রকাশিতব্য গেজেটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি অবশ্যই এবং সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই সুবিধা দুটি ফিরে পাওয়ার এই ঘোষণা সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় এবং সমানভাবে গুরুত্বপূর্ণ সুখবরটি হল গ্রেড কাঠামোয় একটি ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা। এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী বিদ্যমান 2টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে একটি গভীর ও বিস্তারিত অভ্যন্তরীণ আলোচনার পর এই সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, সরকারি কর্মচারীরা শুধু বেতন বৈষম্যেরই নয়, পদোন্নতি বৈষম্যেরও দীর্ঘদিনের শিকার। বছরের পর বছর ধরে একই পদে ও একই গ্রেডে আটকে থেকে বহু যোগ্য ও পরিশ্রমী কর্মচারী তাদের কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছেন। এই অন্যায্য পরিস্থিতির কার্যকর সমাধানের জন্য গ্রেড কাঠামোকে সহজ, স্বচ্ছ এবং ন্যায্য করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, 2টির পরিবর্তে 14টি গ্রেড রাখা হলে পদোন্নতির সুযোগ স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্যভাবে বাড়বে। কর্মচারীরা দ্রুত উচ্চতর পদে অধিষ্ঠিত হতে পারবেন, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা তৈরি হবে। এই সিদ্ধান্তটি কার্যকর হলে বাংলাদেশের সরকারি প্রশাসনের গ্রেড কাঠামোয় এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও সাহসী সংস্কার, যা প্রশাসনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরটি হল বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তনের ঘোষণা। দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই দুটি ভাতার অপ্রতুলতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছিলেন এবং বারবার এগুলো বৃদ্ধির জোরালো দাবি জানাচ্ছিলেন। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা এখন থেকে মূল বেতনের 70% নির্ধারণ করা হবে। এই হারটি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল ও দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি নিয়ে আসবে। বাস্তবতা হলো সারা দেশেই বাড়ি ভাড়া গত কয়েক বছরে অস্বাভাবিক ও অসহনীয় হারে বেড়েছে। পুরনো ভাতার হারে একটি মানসম্পন্ন বাসস্থান নিশ্চিত করা অনেক কর্মচারীর পক্ষেই প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নতুন এই হার কার্যকর হলে কর্মচারীরা তাদের বাসস্থান সংক্রান্ত ব্যয়ের একটি বড় অংশ সরকারি সহায়তায় মেটাতে পারবেন এবং তাদের মাসিক আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা মাসিক 4,500 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবার ব্যয় বর্তমানে যে উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধ ও চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে তার তুলনায় আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল একেবারেই নামমাত্র। নতুন এই পরিমাণ নির্ধারণের ফলে কর্মচারীরা নিজেদের ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় অনেকটাই বহন করতে সক্ষম হবেন। সরকারের দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র এইমাত্র নিশ্চিত করেছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশিতব্য পূর্ণাঙ্গ গেজেটে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়গুলো সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। কর্মচারীরা এই দুটি ভাতার বিষয়ে যে দীর্ঘদিনের প্রত্যাশা পোষণ করে আসছিলেন সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। এখন এই মুহূর্তে আপনাদের সামনে আজকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সারসংক্ষেপ তুলে ধরা যাক। প্রথমত, নবম পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং 1 এপ্রিল থেকে কার্যকর হবে। দ্বিতীয়ত, আগামী 29 মার্চের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে। তৃতীয়ত, 2015 সালে বন্ধ হওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু হচ্ছে। চতুর্থত, 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চমত, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% এবং চিকিৎসা ভাতা মাসিক 4,500 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে সরকারি কর্মচারীদের পক্ষে যে দৃঢ় ও স্পষ্ট বার্তা দিয়েছেন তা থেকে একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সরকার সত্যিকার অর্থেই এই শ্রেণীর মানুষদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, কর্মচারীদের আর অবহেলা করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন যে দেশের মোট সরকারি চাকুরিজীবীর 1/3 নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কষ্ট করে সংসার চালাচ্ছেন। তাদের জীবনে সচ্ছলতা আনাটাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আগামী নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায়। কারণ সন্তুষ্ট ও অনুপ্রাণিত কর্মচারীরাই পারেন একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ ভূমিকা রাখতে। এই পূর্ণাঙ্গ ও ঐতিহাসিক সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি প্রশাসনে একটি নতুন যুগের সূচনা করবে এবং দেশের প্রতিটি সরকারি কর্মচারীর জীবনে একটি উজ্জ্বল ও আশাব্যঞ্জক অধ্যায়ের দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সকল মহল দৃঢ়ভাবে আশাবাদী। এই ঐতিহাসিক সুখবরটি আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকুরিজীবীর সঙ্গে এখনই শেয়ার করুন, কারণ এই খবরটি তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।